20 আগস্ট অর্থাৎ 20 আগস্ট 2026 সাল বৃহস্পতিবার কেমন কাটবে আজকে এটা আলোচ্য বিষয়। এটি একটি দৈনিক রাশিফলের ভিডিও। এখানে আমি সবগুলো রাশির সম্পর্কে এক এক করে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে 20 আগস্ট অর্থাৎ 20 আগস্ট 2026 সাল বৃহস্পতিবার কেমন কাটবে। আজকে দিনে চন্দ্রদেব অবস্থান করছেন অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র, যে শনিদেব মীন রাশিতে অবস্থান করে রয়েছেন বক্রি অবস্থায়, তাই শনিচন্দ্রের একটা কানেকশন তৈরি হচ্ছে। এই সময় অনুরাধা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র এবং এই নক্ষত্রে মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী এবং পরিশ্রমী হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে অনুরাধা নক্ষত্রে কোনো যে গ্রহ থাকুক না কেন সেই গ্রহই অবশ্যই ভালো ফলাফল দেয়। তবে আজকে আমার আলোচনার বিষয় এই 20 আগস্ট 2026 সাল বৃহস্পতিবার কেমন কাটবে, এটা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। প্রথমে বলবো মেষ রাশি সম্পর্কে। মেষ রাশি হচ্ছে অষ্টম ভাবে চন্দ্রের যে অবস্থান, তার চতুর্থ পতি, সে অষ্টমে যাওয়ার জন্য এই সময় গৃহকেন্দ্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কলহ, পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা, পারিবারিক মনোমালিন্য হওয়া বা পরিবারের সদস্যরা ভুল বুঝছে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। আর কি হতে পারে, যারা যানবাহন ব্যবহার করেন, কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, মানে ঈদে আছে দিনটি খুব ভালো। তবে কি হচ্ছে, পরিবারের সদস্যদেরকে নিয়ে যেমন সমস্যা যেমন চলবে, ঠিক তেমনি কিছু বন্ধু বান্ধব জুটে যাবে, তার পাল্লায় আপনার কিন্তু আজকের দিনটি অনেক কিছু কাজ পণ্ড হবে। তাই বন্ধু বান্ধব থেকে আজকের দিনে সাবধানতা অবলম্বন করবেন। সেই সঙ্গে মুড সুইং হওয়া, মন ভালো লাগছে না, মনের মধ্যে একটা চাপ বা টেনশন কাজ করছে, এমনটাও কিন্তু ফেস করবেন মেষ রাশির মানুষেরা আজকের দিনে। এরপরে আসি বৃষ রাশির কথায় আসছি। বৃষ রাশির সপ্তমভাবে এই চন্দ্রের যে অবস্থান অত্যন্ত শুভ। আজকের দিনে আপনারা যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন, সেখানে কাজকর্ম করছেন, যারা যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন, সেই ব্যবসায় উন্নতি, ব্যবসায় ভালোভাবে পাবলিক জিনিস করতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, বিবাহের যোগাযোগ আসতে পারে অনেকের, এদিক থেকে খুব ভালো। যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন, হকারি করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো। ভাই বোনদের সাহায্যে কোনো কিছু কাজ সাফল্য পাবেন। আজকের দিনে আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে আজকের দিনে অনেক জায়গায় আপনি সাকসেস অর্জন করতে পারবেন বা সাফল্য অর্জন করতে পারবেন। এরপরে আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশি হচ্ছে ষষ্ঠভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আজকের দিনে রোগ, ঋণ, ঋতু থেকে আপনাকে বাঁচাবে। কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু বিজয়ী হবে। কোনো রোগ, ঋতু বা ঋণ থেকে আপনাকে বাঁচাবে আজকের দিনে। লোন প্রাপ্তিতে আপনার জন্য আজকের দিন খুব ভালো দিন। সেই সঙ্গে কাউকে টাকা পয়সা ধার দিতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে আপনি জয়লাভ অর্জন করতে পারবেন, তবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। আপনার কথার দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে বা কথার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে, এর থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনার আজকের দিনে সারাদিনটি মনে হবে যে শত্রুরা তার দিকে ঘিরে রেখেছে, আমার যে কোনো মধ্যে ক্ষতি করে দেবে, এরকম মানসিকতা মনের মধ্যে কাজ করবে। মনের মধ্যে একটা কোথাও যেন একটা ভয় ভাব, এগুলোও কিন্তু থাকবে। তবে যদি এগিয়ে যান তাহলে অবশ্যই আজকের দিনে সাকসেস পাবেন বা সাফল্য অর্জন করতে পারবেন। এটা আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশি হচ্ছে পঞ্চমভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আজকের দিনে সন্তান যারা নিতে ইচ্ছুক তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। যারা প্রেম করছেন, চলতি প্রেমের মধ্যে রয়েছেন, তাদের বলবো আজকের দিনে প্রেমের মধ্যে সাকসেস পাওয়া, প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হওয়াকে নির্দেশ করছে। নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। যারা প্রেম প্রস্তাব দিতে ইচ্ছুক আছেন, তারা আজকের দিনে প্রেমের প্রস্তাব দিতে পারেন, এই দিনটি ভালো হবে। এছাড়া আজকের দিনে মন মানসিকতা ভালো থাকবে, আপনার মধ্যে উদ্যম দেখতে পাওয়া যাবে, আপনার বুদ্ধিমত্তা বা স্কিলের দক্ষতার বিকাশ করবে, এদিক থেকে খুব ভালো দিন আছে। তবে আজকের দিনটি আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তার জন্য আজকের দিনটি সেরা দিন। এরপরে আসছে আমি সিংহ রাশির কথায়। সিংহ রাশি যৌথভাবে এই চন্দ্রের যে অবস্থানের জন্য আজকের দিনে ঘর থেকে দূরে যারা কর্মসূত্রে রয়েছেন বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন, সেখানে উন্নতি লাভ।
সেখান থেকে সাকসেস পাওয়া, সেখানে সাফল্য লাভ হওয়াকে নির্দেশ করছে। পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনার মার সঙ্গে বন্ডিং সমস্যা হওয়া বা মা অসুস্থ হওয়াকে নির্দেশ করছে আজকের দিনে। বন্ধু বান্ধবদের থেকে সাবধানতা অবলম্বন করবে। 4 চাকার গাড়ি 2 চাকার গাড়ি যদি কিনতে চান তাহলে আজকের দিনটি খুব ভালো দিন। জমি জায়গা ক্রয় বিক্রয়ের জন্য দিনটি আজকে ভালো। কর্মজীবনে সাকসেস সাফল্য এনে দিতে পারে আজকের দিনে। সমাজে পরিচিতি বাড়বে আজকের দিনে। এরপরে আসছে কন্যা রাশির কথায় আসছে। কন্যা রাশির তৃতীয়ভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আজকের দিনে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন, সেলসম্যানে কাজকর্ম করেন, এখানে অনস্থানে ঘুরে ঘুরে বিজনেস করেন, তাদের জন্য আজকে সেরা দিন। এছাড়া আজকের দিনে যে কাজে আপনি বারে বারে বাধা পাচ্ছিলেন, সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আজকের দিনে উদ্ধার হবে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। ভাগ্য সহায় হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাদের সাহায্যে অনেক জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন। যারা লেখালেখির কাজকর্ম করেন, লেখালেখির মাধ্যমে আপনার কোনো জায়গায় উন্নতি হওয়া বা আপনার নাম ফেম বাড়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। এবার তুলা রাশির কথায় আসছে। তুলা রাশির দ্বিতীয়ভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আজকের দিনে আমাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস লাভ, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজের লোকজনের কাছে আপনার নাম ফেম বাড়বে। এছাড়া আজকের দিনে আপনি কর্মের মাধ্যমে অর্থটাকে জমাতে পারবেন, সেভিংস করতে পারবেন ভালো। কথা বেশি যারা খান, যারা দালালি করেন, যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন। আপনার কথার মধ্যে চমৎকার থাকবে, কথা দ্বারা আপনি মানুষকে দ্রুত আপনার দিকে আকর্ষণ করতে পারবেন আজকের দিনে। এটা আসছে বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির চন্দ্রের যে অবস্থান নবমপতি হওয়ার জন্য আজকে আপনার ভাগ্য সহায় হবে। আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে। আজকের দিনে ঈশ্বরের আশীর্বাদ বা গুরু কৃপা লাভের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যারা ঠাকুর নামগান করেন, জন্মযোজন করেন, পুরোহিতের কাজকর্ম করেন, কোনো ঠাকুরের দীক্ষিত যারা, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। আজকের দিনে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে। যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম থাকবে। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন, বিবাহের যোগাযোগ আসতে পারে আজকের দিনে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যেই পেশার সঙ্গে যুক্ত থাকেন না বা যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আকস্মিক লাভ হওয়াকে নির্দেশ করছে আজকের দিনে। এবারে আসছে আমি ধনুরাশির কথায়। ধনুরাশির দ্বাদশে চন্দ্রের যে অবস্থান অষ্টমপতি হওয়ার জন্য বন্ধু শত্রু নাশ হবে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন, তার জন্য আজকের দিনটি সেরা দিন। সেই সঙ্গে আজকের দিনে ব্যয় ভাব বৃদ্ধি পাবে। টাকাগুলো জমাতে পারবেন না, টাকাগুলো কোথা থেকে ব্যয় হয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছেন না। মুড সুইং হয়ে যাওয়া, ঘুম ভালো হবে না, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভাঙা, আবার ঘুম ভালো হচ্ছে না, এই সমস্যাগুলোও কিন্তু ফেস করবেন। যারা ঠাকুরের নামগান করেন, ঈশ্বরের প্রতি ভক্তিটা রাখেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। আজকের দিনটা আপনার মধ্যে একটা একাকিত্ব বোধ বা একাকিত্ব ভাব কাজ করবে। এরপরে আসছে আমি মকর রাশির কথায় আসছি। মকর রাশি একাদশতমভাবে চন্দ্রের যে অবস্থানের জন্য আজকের দিনে যারা ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হওয়া, ব্যবসায় আকস্মিক লাভ হওয়াকে নির্দেশ করছে। পুরনো টাকা করে উদ্ধার হওয়া, কাউকে টাকা ধার দিয়ে রেখে টাকাগুলো উদ্ধার হলো। আজকের দিনে আপনাদের আয় লাভ, সাফল্য, উন্নতিকে নির্দেশ করছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে আজকের দিনে। বা আপনার লাইফ পার্টনারের সাহায্যে আপনার অনেক কিছু কাজে উদ্ধার হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় ভালোভাবে পাবলিক জিনিস করতে হবে, ব্যবসায় উন্নতি হওয়াকে নির্দেশ করছে আজকের দিনে। বড় দাদা বা দিদি থাকলে তাদের কাছ থেকে আজকের দিনে হেল্প পাবেন। এই সকল দিক থেকে আপনারা কিন্তু আজকে ভালো ফলাফলগুলো পাবেন। এরপরে আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির দশমভাবে চন্দ্রের যে অবস্থান অত্যন্ত শুভ। এরপরে যারা চাকরির জন্য কর্মের চেষ্টা করছেন বা যে কোনো কর্মের চেষ্টা করছেন, সে কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া বা নতুন কোনো কর্মপ্রাপ্তির যারা চেষ্টা করছেন, যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন, যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে, তাহলে আজকের দিনটি আপনার জন্য সেরা বা ভালো দিন। সেই সঙ্গে আজকের দিনে আপনার বাধাপ্রাপ্ত কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে।
যে কাজে বারে বাধার সম্মুখীন হচ্ছেন সেই বাধাপ্রাপ্ত কাজগুলো উদ্ধার হবে, শত্রু নাশ হবে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা পরীক্ষায় আপনি আজকের দিনে জয়লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার আজকের দিনে মন ভালো থাকবে, কর্ম পরিবেশটা ভালো থাকবে, কলিগদের সঙ্গে, বসের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে। সমাজে আপনার পরিচিতি বাড়বে, সমাজে নামফেম বৃদ্ধি পাবে আজকের দিনে। এরপরে আসছে সর্বশেষ রাশি বা লগ্ন, সেটা হচ্ছে মীন রাশি কথা আসছে। মীন রাশির ষষ্ঠ ভাবে পঞ্চমপতি চলে গেছে নবমভাবে, খুব ভালো রাজযোগ তৈরি করছে। আজকের দিনে ভাগ্য সহায় হবে, আর্থিক টাকা কাজগুলো উদ্ধার হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। যারা ঘুরে ঘুরে বিজনেস করছেন, সেলসম্যানের কাজকর্ম করছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। এছাড়া আজকের দিনে যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো দিন। সেই সঙ্গে যারা ঘর থেকে ঘুরে ভ্রমণের চেষ্টা করছেন, ভ্রমণে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে ভ্রমণ, প্রিয় মানুষদের জন্য আজকের দিনটি খুব ভালো দিন। যারা ট্যুরিস্ট ট্রাভেলিংয়ের ব্যবসা করছেন, যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, নার্সের চাকরি করেন, এনজিও মারফত কোনো কাজকর্ম করেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা জলজ কোনো দ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। গুরু কৃপা লাভ হবে, ঈশ্বরের আশীর্বাদ বা গুরুজনদের আশীর্বাদ আজকের দিনে আপনি পাবেন। তাছাড়া তাদের মাধ্যমে আপনারা কিন্তু আজকের দিনে সাফল্য অর্জন করতে পারবেন। যারা প্রেম করছেন, প্রেমের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। যারা প্রেম প্রস্তাব দিতে চান, তাহলে আজকের দিনটি প্রস্তাব দিয়ে দেখুন, অনেক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন। তবে আজকে মোটামুটিভাবে সবগুলো রাশি সম্পর্কে এক এক করে আলোচনা করলাম। ভিডিও শুনে ভালো লেগে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্ট করবেন, কমেন্ট করে উত্তর দেবেন। আপনারা যদি আমার জন্মোৎসব ব্যবহার করেন, তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।